Redmi লাভারদের কি খবর? Redmi Note 17 সিরিজ আসতে চলছে। Redmi Note 17 Pro স্মার্টফোন কি নিয়ে আসছে সবকিছু আজকের ভিডিওতে অবশ্যই পাবেন, বাট তার চাইতেও সুখবর হলো তিনটা সুখবর রয়েছে আজকের ভিডিওতে আপনাদের জন্য। ফার্স্ট অফ অল গিভঅ্যাওয়ে রেজাল্ট থাকবে, দ্বিতীয়ত হলো আগামীকাল আস্ক স্যাম আসছে, এবং তৃতীয় নাম্বার আপনাদের ভালোবাসায় আমাদের SamZone চ্যানেলটি মার্ভেল অফ টুমরোর সিজন 5-এ নমিনেশন পেয়েছে। তো আপনাদের ভালোবাসার চ্যানেলটিকে আপনারা চাইলে ভোট দিয়ে এগিয়ে নিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আমরা আবারও হয়তো উইনার হতে পারি। তো ভিডিওর ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমি সরাসরি ভোট দেওয়ার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জাস্ট গিয়ে একটা ভোট দিয়ে আসলেই হবে আপনার প্রিয় চ্যানেল SamZoneকে। আমরা একসাথে এগিয়ে যেতে চাই আরো অনেক দূর। তাহলে শুরু করা যাক আইফোনকে দিয়ে। iPhone 18 সিরিজ খুব শীঘ্রই আসতে চলছে, আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা, রাইট? সেপ্টেম্বরে আসার কথা। 18 সিরিজের দাম বাড়তে চলছে। আপনারা দেখবেন এখন 20,000 টাকায়ও তেমন কোনো ফোন পাওয়া যায় না। 10,000-এর ঘরে কোনো ফোন নেই, 15,000-এর কোনো ফোন নেই, আপনাকে কিনতে হবে 20,000 প্লাস দিয়ে। 20,000 যে ফোনটা কিনেন তার দামও আগে এক সময় ছিল 10-12,000 টাকা। যাই হোক, iPhone 18 সিরিজে এবারে দাম বাড়বে, বাট 18-এ এবারে আমরা যেটা শুনতে পাচ্ছি 18 Pro Max এই ফোনগুলোতে টাইটানিয়াম হওয়ার পসিবিলিটি আছে। আমরা এই বছরটাতে পেয়েছি কি অ্যালুমিনিয়াম, এবং সে কারণে আমরা দেখলাম অলরেডি সেগুলোতে অনেক দাগ পড়ছে। ইভেন আমার নিজেরটাও পড়ছে, হাত থেকে একবার জাস্ট একটু পড়ে গিয়েছিল, অলরেডি ক্র্যাকের মতো মানে বডিতে পড়ে গেছে আর কি। সো ওরা হয়তো টাইটানিয়ামে আবারও ফিরে যেতে পারে। A20 Pro চিপ মানে এসওসি হিসেবে থাকছে, এবং পেরিস্কোপ যে জুম লেন্সটা রয়েছে সেটাতে ইমপ্রুভমেন্ট বা আপগ্রেড লক্ষ্য করা যাবে। তবে যারা অধীর আগ্রহে ওয়েট করছেন আইফোনে পাঞ্চহোল কাটআউট দেখবেন না, এবারেও আপনারা দেখছেন না, এবারেও সেই পিল শেপ নচ দিয়ে আসবে ডাইনামিক আইল্যান্ড, তবে আগের চাইতে মনে হয় 35%-এর মতো ছোট করা হবে। সো সাইজটা ছোট হচ্ছে। আর হ্যাঁ, আইফোন ফোল্ডও আসতে চলছে ফাইনালি, বাট তার দাম যতদূর সম্ভব $2,400 হতে যাচ্ছে। Redmi Note 17-এর কথা বলছিলাম। 17 Pro এই স্মার্টফোনগুলো কি নিয়ে আসবে সে ব্যাপারে মোটামুটি এখন ক্লিয়ার। যেমন Redmi Note 17 এই স্মার্টফোনটি 1.5K রেজলিউশনের প্যানেল নিয়ে আসবে, অবশ্যই ফ্ল্যাট প্যানেল, কার্ভড না। এই স্মার্টফোনে মেইন ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং বড়সড় ব্যাটারি 9000 mAh, বাট এটাতে এসওসি হিসেবে থাকছে Snapdragon 6 Gen 5। অন্যদিকে এর যে বড় ভাই Pro, সেখানে আমরা দেখতে পাই একটা 1.5K রেজলিউশনের প্যানেল, ফ্ল্যাট প্যানেল অবশ্যই, এবং 200 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে। আর এসওসি হিসেবে MediaTek Dimensity 7500 10,000 mAh এর ব্যাটারি দিয়ে আসবে। সুতরাং বড় ভাইয়ে আমরা বেটার প্রসেসর, বড়সড় 200 মেগাপিক্সেলের ক্যামেরা দেখছি। রেডমির নোট সিরিজ বরাবরই জনপ্রিয়তা ছিল, বাট লাস্ট দুইটা জেনারেশনে খুব একটা আহামরি ওই লেভেলের আমরা হাইক দেখতে পাইনি। এবারে দেখা যাক নতুনটাই কি করে। প্রাইসিং কম হওয়ার কোনো পসিবিলিটি নাই ভাই। নাথিং এবার তাদের একটা নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলছে, যার মডেল নাম্বার হলো নাথিং 4B, 4B, যার ফার্স্ট লুক, অফিসিয়াল লুক এটাই থাকবে। এসেনশিয়াল কি, যেটা আসলে আমার মতে কোনো কাজেই লাগে না। দ্বিতীয়ত Snapdragon 6 Gen 4 থাকছে, আর এটা লঞ্চ করা হবে 7 জুলাই। পাশাপাশি দুইটা ক্যামেরা রয়েছে স্মার্টফোনে, এবং দামটা অ্যারাউন্ড $300 মধ্যে আর কি, বা $300 মতোই হতে যাচ্ছে। সো বাংলাদেশি টাকা কেমন হতে পারে একটা মোটামুটি আইডিয়া আপনি নিজেই করতে পারেন এখন। রেডমি আরও একটা ডিভাইস নিয়ে আসতে চলছে, K90 Ultra, যে স্মার্টফোনে আমরা 165 হার্জ হাই রিফ্রেশ রেট দেখবো, অ্যামোলেড প্যানেল, এবং Snapdragon 8 Elite রয়েছে সেখানে, যেটা অবশ্যই ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স ডেলিভার করবে। এদিকে ব্যাটারিটাও বড়সড় 8550 mAh, সেই সাথে 100 ওয়াটের চার্জিং সিস্টেম। তবে এই স্মার্টফোনটার বিশেষত্ব হলো এটাতে অ্যাক্টিভ কুলিং সিস্টেম ব্যবহার করছে ওরা, অর্থাৎ একটা ফ্যানেই থাকবে যেটা অনেক হাই আরপিএমে ঘুরতে পারবে, এবং ওরা ক্লেম করছে 100 সেকেন্ডের মধ্যে 10 ডিগ্রি তাপমাত্রা কমাতে সম্ভব, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমাতে সক্ষম হবে তাদের এই ফ্যান সিস্টেম বা অ্যাক্টিভ কুলিং সিস্টেম। সেক্ষেত্রে তো ভালোই, গেমারদের জন্য একটু স্পেশাল সুবিধা দেবে নিশ্চয়ই। OnePlus-এর একটা স্মার্টফোনের ব্যাপারে বলছিলাম যে OnePlus নতুন একটা সিরিজ লঞ্চ করতে চলছে, আর তা হলো OnePlus N6 না N সিরিজ। N6টা হচ্ছে এই সিরিজের প্রথম ডিভাইস, এবং যেখানে আমরা 120 হার্জ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেখবো, 8000 mAh এর ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের চার্জিং সিস্টেম, অন্যদিকে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। আর এটা ওরা লঞ্চ করতে চলছে 30 জুন, মানে এই মাসের 30 তারিখেই লঞ্চ করতে চলছে, আর কয়েকদিনের মধ্যে হয়তো আপনারা হাতে পেতে চলছেন। 15,000 থেকে 20,000 RS এর মধ্যে ইন্ডিয়াতে হয়তো লঞ্চ করবে। বাংলাদেশে আসলে দেখবেন যে 30K এর আশেপাশে গিয়ে হিট করলেও করতে পারে। স্ন্যাপড্রাগনের 2nm এর দুইটা প্রসেসর আসতে চলছে, আর তা হলো Snapdragon 8 Elite Gen 6 Pro, অন্যদিকে Snapdragon 8 Elite Gen 6। এই দুইটাই হতে চলছে তাদের 2nm এর SoC। একটু আগে তো আইফোনের ব্যাপারে কথা হচ্ছিল, iPhone 18 সিরিজ। iPhone 18 সিরিজে নতুন একটা ডিভাইস 18E এবং 18, এই দুইটা ডিভাইসে নাকি 9GB র্যাম দিয়ে আসবে। 9GB র্যাম, যেটা একটু ডিফারেন্ট শোনা যাচ্ছে, রাইট? হয় আপনারা 8GB দেখেন, না হলে 6GB দেখেন, না হলে 12GB দেখেন।
বাট 9 GB দিয়ে আসবে নাকি এই ডিভাইস। তো ভাই ব্রাদার, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না। শেষ করার আগে বলবো, বাংলাদেশে দুইটা নতুন স্মার্টফোন আসতে চলছে, একটা ভিভোর তরফ থেকে, একটা টেকনোর তরফ থেকে। এর বাইরে অন্য কোনো ব্র্যান্ড খুব শীঘ্রই ফোন নিয়ে আসছে কিনা আই এম নট শিওর, বাট এই দুটো ডিভাইস খুব শীঘ্রই আসবে। ভিডিও শুরুতে বলছিলাম একটা গিভঅ্যাওয়ের রেজাল্ট দেওয়ার কথা, যদিও এই গিভঅ্যাওয়ের রেজাল্ট দেওয়ার কথা ছিল আরও বেশ কিছুদিন আগে। কয়েকদিন আগে আসলে আমি একটু বরিশাল গিয়েছিলাম, একটু ব্যস্ততা ছিল, সত্যি বলতে আসলে আমি ভুলে গেছিলাম, এবং এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। চলেন এবার আমরা দেখে মানে কম্পিউটার স্ক্রিনে যাই, উইনারকে খুঁজে বের করি, আর ভবিষ্যতে আমরা এই টাইমগুলোকে ঠিক রাখার চেষ্টা করবো অবশ্যই। অনেক অনেক অভিনন্দন। আমাদের মডারেটর যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চয়ই, বা আমাদের একটা মেইল অ্যাড্রেস দেওয়া থাকে, ওটাতে যোগাযোগ করবেন, আপনার ভেরিফিকেশন, আপনার গিফট আপনার হাতে পৌঁছে যাবে। আর আগামীকাল যেহেতু আমাদের প্রশ্নোত্তর পর্ব রয়েছে, আপনাদের জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট করে ফেলুন, এবং কালকেও কিন্তু একজন উইনার হবেন, আপনারা খুব সেটা ভালো করেই জানেন। আমার সাথে দেখা হচ্ছে আগামীকাল।